আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা হবে এই যে আপনাদের পরীক্ষার যে ডেটটা, এটা পিছিয়ে নেওয়ার অনেক প্রকোপ চালু হয়ে গেছে। এরকম আপনাদের পরীক্ষার যে ডেটটা, অর্থাৎ 26 তারিখে যে আপনাদের পরীক্ষাটা হওয়ার কথা ছিল, এইটার সময় বা শিডিউলটা একটু চেঞ্জ করে নেওয়ার ব্যবস্থা আপনারা অনেক মানববন্ধন, অনেক আন্দোলন গড়ে তুলতেছেন। গতকাল বুধবার, এই বুধবারে বরিশাল বোর্ডের অর্থাৎ বরিশাল শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনিস আলী সিদ্দিকের গাড়ি আটক করে ঘণ্টাব্যাপী অবরুদ্ধ করে এইচএসসি পরীক্ষার্থী 2025-এর শিক্ষার্থীরা। এই অবরুদ্ধ ঘণ্টাব্যাপী যে অবরুদ্ধটা চলে, এখানে শিক্ষার্থীদের কিছু দাবি হয়েছিল বা শিক্ষার্থীরা কিছু দাবি করেছিল। তো আজকের এই লেকচারে আমি এইটাই আলোচনা করব যে আসলে বরিশাল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকের বক্তব্য কী ছিল, অর্থাৎ তিনি কি ফিডব্যাক জানাইছে এবং আপনাদের শিক্ষার্থীরা অর্থাৎ আপনাদের সহপাঠীরা কি আন্দোলন করে তুলেছিল এবং কি তাদের চাহিদাগুলো কি, তারা চাওয়া পাওয়াগুলো কি, সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব ইনশাল্লাহ। তো সর্বপ্রথম যে বিষয়টা আমি আলোচনা করব যে আসলে শিক্ষার্থীরা যে চেয়ারম্যানের গাড়ি রাস্তার ভিতরে আটকে ধরেছিল ঘণ্টাব্যাপী 1 ঘন্টার মতো, তো তাদের কিছু চাহিদা ছিল, তারা কি চায় এই কথাগুলো তারা বলছে। তো সর্বপ্রথম তাদের চাওয়ার ভিতরে ছিল যে এইটা, তারা সর্বপ্রথম যে বিষয়টা চাইছে, তারা তোমাদের এই যে 26 তারিখে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল, এটা একটু পিছিয়ে নেওয়ার কথা তারা জানাইছে। তারপরে যে বিষয়টা ছিল, আপনারা অবশ্যই জানেন যে আপনাদের এমসিকিউ এবং সিকিউ নিয়েও একটা বিষয়, একটা সমস্যা দাঁড় করাইছে শিক্ষা বোর্ড। সেটা হচ্ছে এমসিকিউ এবং সিকিউ দুইটাতে আলাদা আলাদা করে পাশ করতে হবে। অর্থাৎ এমসিকিউয়ে তোমাদের 10 পেয়ে পাশ করতে হবে। যারা আর্টসে আসো 30টা এমসিকিউ এর ভিতরে 10 পেয়ে পাস, আর 25টার ভিতরে অর্থাৎ 3 ভাগের 1 ভাগ পেয়ে পাশ করতে হবে। আর সিকিউ বা সৃজনশীলে ওই রকম 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 7টা সৃজনশীল হলে অবশ্যই 23 মার্ক পেয়ে আপনাদের পাশ করতে হবে এই বিষয়টা। তো এইটা উঠে দেওয়া হয়েছিল মানে প্রস্তাবের ভিতর, যে আসলে আপনাদের যেন এইটা না করা হয়। আপনারা যেন পরীক্ষা যখন দেবেন, আপনারা এমসিকিউ এবং সিকিউ দুইটা মিলে যেন একটা পাস করে দেওয়া হয়। এইটা ছিল 2য় নম্বর ধাপ। 3 নম্বর যে বিষয়টা ছিল, সেটা হচ্ছে আপনাদের ক্যালকুলেটর নিয়ে। আপনারা জানেন যে আপনাদের কিছু ক্যালকুলেটর নিয়েও কিছু প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। কিছু 7টা ক্যালকুলেটর তারা বলে দিয়েছে যে আসলে 7টা ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না। আপনারা জানেন, যারা আপনারা সায়েন্সের স্টুডেন্ট আছেন, আপনাদের তো অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা লাগবে। এর পাশাপাশি আর্টস এবং সায়েন্সের জন্য যে আইসিটির যে ম্যাথমেটিক্সগুলো আছে, 3য় চ্যাপ্টার 3, এই চ্যাপ্টার 3-র যে ম্যাথগুলো আছে, এগুলো সলভ করার জন্য অবশ্যই আপনাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর প্রয়োজন আছে। ওকে, তো এই হঠাৎ এমন এক সময়ে, সর্বশেষ সময়গুলোতে যে নোটিশগুলো দিছে, এগুলো আপনাদের জন্য একটু ক্ষতিকারক বা প্রভাব খাটাচ্ছে আপনাদের রেজাল্টটা খারাপ করার জন্য। যদিও শিক্ষা বোর্ডের একটা প্রকল্প এরকম যে আসলে তারা এইবার 2025 সাল থেকে তারা খুব সুন্দর করে সকল প্রকার দুর্নীতিমুক্তভাবে পরীক্ষা নেওয়ার চেষ্টা করতেছে তারা। তো এই বিষয়গুলো নিয়ে তারা অনেক বিক্ষোভ, মানববন্ধন, আন্দোলন গড়ে তুলতেছিল শিক্ষার্থীরা, যে আসলে আমাদের সময়ই কেন। এই যে আপনারা অবশ্যই অবগত আছেন যে 2024 সাল থেকে আপনাদের এই সায়েন্টিফিক ক্যালকুলেটরের নোটিশটা রেডি করা ছিল, কিন্তু সর্বশেষ এসে 2025 সালের সম্ভবত 15ই জুন বা 16ই জুনে এই নোটিশটাতে সিগনেচার করে ওইটা পাবলিশ করে দেওয়া হয়, অর্থাৎ তোমাদের পরীক্ষার আগে আগে, এইরকম কিছু বিষয়। তো এইটা আপনাদের জন্য অবশ্যই খারাপ একটা দিক। এরপরে আপনারা অবশ্যই বলতেছেন যে আসলে আপনাদের জন্য পরীক্ষাটা 2 মাস পিছিয়ে নেওয়া হয়। এটা কতটুকু গ্রহণযোগ্য হবে সেটা আমি জানি না। তো আপনারা অনেকেই পড়ালেখা ছাড়ে দিয়ে বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন। এরপরে অনেকেই হয়তো বা আন্দোলনের দিকে তাকিয়ে আছেন যে কখন শিক্ষা বোর্ড থেকে কখন কোন নোটিশ আসে এগুলো। তো আমি বলবো যে আসলে আপনারা এই বিষয়গুলোর উপর বেশি প্রভাব না খাটিয়ে আপনারা পড়ালেখা কন্টিনিউ চালিয়ে যান। আশা করা যায় ইনশাল্লাহ 26 তারিখেই সম্ভবত পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবে শিক্ষা বোর্ড। কারণ শিক্ষা বোর্ড তো আমাদের কথা অনুযায়ী চলবে না,
তারা যে সিদ্ধান্ত নেবে সেইটাই ফাইনাল। তবে একটা বিষয় ওনারা বলছে যে আসলে তারা 26 তারিখের আগে অবশ্যই কিছু বলবে, অর্থাৎ অবশ্যই কিছু তারা করার চেষ্টা করবে এই করোনা ভাইরাসের সংক্রমণ বিষয়গুলো নিয়ে। তারপরে আপনাদের এই যে পরীক্ষার অনেকেই ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, অনেক সময় তাদের ওয়েস্ট হয়ে গেছে, এই বিষয়গুলোর উপর সামগ্রিক তারা একটা আলোচনা করে আমাদেরকে অবশ্যই একটা নোটিশ দেওয়ার চেষ্টা করবে। তো অবশ্যই ওই নোটিশ সম্পর্কে যখনই নোটিশ আসবে তখন ইনশাআল্লাহ আমি ভিডিও আকারে আমার এই নাহিদ এডুকেশন চ্যানেলে জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আশা করা যায় আজকের আলোচনাটা খুব সুন্দর করে বোঝাতে পারছি। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।